বন্ধুরা কেমন আছেন সবাই? আরও একটি মজাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি স্পেশালি কারিগরদেরকে নিয়ে তৈরি করা হয়েছে। আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কারিগরদের করা কিছু হাস্যকর ও অদ্ভুত কর্মকাণ্ড। আমি শিওর দিয়ে বলতে পারি আজকের ভিডিওটি দেখে আপনারা খুব হাসবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই মজাদার ভিডিওটি। বন্ধুরা, কিচেন কেন তৈরি করা হয়? এখন এটি শুনে হয়তো আপনি মনে মনে ভাবছেন এটা আবার কেমন বোকার মতো প্রশ্ন। কিচেন তো সাধারণত রান্নার কাজেই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই ফটোটি দেখুন, এটা যে মিস্ত্রি বানিয়েছে সে হয়তো জানে না যে কিচেন শুধু রান্নার কাজেই ব্যবহার করা হয়, তাই তো তিনি এখানে শৌচালয় বানিয়ে ফেলেছেন। বন্ধুরা, আপনারা যদি শহরে থেকে থাকেন আর আপনার কাছে যদি ঘর বানানোর জন্য তেমন জায়গা না থাকে, তাহলে আপনারা এই মিস্ত্রিকে দিয়ে আপনাদের ঘর বানাতে পারেন। উঁচু উঁচু ইমারত অথবা ফ্ল্যাটে থাকতে কার না ভালো লাগে? সবাই তাদের বিল্ডিংকে অনেক উঁচু করে নির্মাণ করতে চায়। তেমনি এই মিস্ত্রির একটি উঁচু ঘর বানানোর জন্য একটি কম বাজেটের টেন্ডার মেলে, আর দেখুন সে এরকম ঘর বানিয়ে দেয়। এই ঘরটি যদি এখন মোদিজি দেখতেন তাহলে অবশ্যই তিনি এই কথাটাই বলতেন। বন্ধুরা, এখন এই বুদ্ধিমান মিস্ত্রিকে দেখুন, নিচের এক কোণায় প্লাস্টার করা বাকি থাকার কারণে সে এভাবে উল্টো হয়ে প্লাস্টার করে তার প্রতিবার বিকাশ ঘটাচ্ছিল। কিন্তু এরপরে কি কাণ্ড ঘটে গেল তা আপনারা নিজেরাই দেখুন। একটি রাস্তা তৈরি করতে কারিগরদের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়, পাশাপাশি অনেক অর্থেরও প্রয়োজন পড়ে। কিন্তু কিছু মহান লোক এসে তাদের সমস্ত পরিশ্রমে পানি ঢেলে দেয়। আমার মনে হয় এনার ইঞ্জিনিয়ারের সাথে কোনো ঝামেলা হয়েছে আর তারই তিনি প্রতিশোধ নিয়েছেন। বন্ধুরা, আপনারা এখন আমার একটি প্রশ্নের উত্তর দিন। সেটি হলো, ডিম আগে এসেছে নাকি মুরগি আগে এসেছে? আপনাদের মধ্যে যদি কারোর এই দুটির মধ্যে যে কোনো একটি উত্তর হয়ে থাকে তাহলে আপনারা এই ফটোটি দেখুন আর আমাদেরকে এটা বলুন, এখানে খাম্বাটি আগে লাগানো হয়েছে নাকি আগে রাস্তা নির্মাণ করা হয়েছে? বন্ধুরা, মিস্ত্রিরা তাদের কাছে হেল্পার রেখে দেয় এ কারণে যাতে তাদের কাজ খুব দ্রুততার সাথে সহজভাবে তারা করে ফেলতে পারে। কিন্তু হেল্পার যদি হয় এই কারিগরের মতো তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, আমরা একতলা থেকে অন্য তলায় যাওয়ার জন্য সাধারণত সিঁড়ির ব্যবহার করে থাকি, কিন্তু এই সিঁড়িটি দেখে আমি বুঝতে পারছি না যে এটা কোন কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। এখন এই সিঁড়িটি দেখে বাড়ির মালিক তো সেই ইঞ্জিনিয়ারকে খুঁজে বেড়াচ্ছে। একটি ঘরকে মজবুত বানানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো কলাম, কারণ একটি ঘর সম্পূর্ণরূপে কলামের উপরেই টিকে থাকে। তবে এখন ঘরকে আরও বেশি শক্তিশালী করার জন্য রডের বদলে বাঁশের ব্যবহারই বেশি পড়ছে। এদিকে মিস্ত্রি সাহেব মাকান মালিককে বলে, আপনাকে বাজার থেকে রড তো নিয়ে আসতে হবে, কিন্তু সেটাকে ফোল্ড করে নিয়ে আসা যাবে না, সেটিকে সোজা অবস্থায় নিয়ে আসতে হবে। তারপর মাকান মালিক তার অসাধারণ জোগাড় বুদ্ধিকে কাজে লাগায় আর এই টেকনিকটি বের করে ফেলে। এর জন্য তো একটি লাইক অবশ্যই দেওয়া যায়। বন্ধুরা, লকডাউনে অনেক মানুষ বিনা পরীক্ষায় সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যায়, যার একটি উদাহরণ হলো এটি। এই বেলকুনি বানানো তো ঠিক আছে, তবে কোন দিক দিয়ে উঠতে হবে তা ঠিক বোঝা যাচ্ছে না। হয়তো এখানে প্লেন থেকে লাফ দিয়ে নামতে হবে। এবার এই টয়লেটটি দেখুন, মিস্ত্রি দরজা খোলা অবস্থায় যখন টয়লেট বানানো শেষ করে তখন দেখে যে দরজা কিছু দিয়ে লাগানো যাচ্ছে না। তারপর মিস্ত্রি সাহেব তার দেশি বুদ্ধিকে কাজে লাগায় আর দরজাটি মাঝখান দিয়ে কেটে দেয়। এখন এটা দেখে বাড়ির মালিকের রিয়াকশনটা কিছুটা এরকম হয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এরকমই মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।